বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেই মহল চুপ করে বসে নাই, কি বলেন? তারা কখনো রিকশা লীগের পরিচয় দিয়ে, কখনো আনসার লীগের পরিচয় দিয়ে, আবার কখনো বা তাবলীগের সাত গ্রুপের পরিচয় দিয়ে বাংলার মাটিকে অস্থিতিশীল করতে চায়। ভাই আমার, আমাদের এই বিজয়কে অক্ষুণ্ণ রাখতে হবে। সেজন্য আমার জান দিতে হয়, জান দেব, রক্ত দিতে হয়, রক্ত দেব। এই বাংলার জমিনে পুনরায় আবার ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই না, কি বলেন? সেজন্য আমাদের বসে থাকলে চলবে না। এই আসমান আল্লাহ তাআলার সৃষ্টি, জমিন আল্লাহ তাআলার সৃষ্টি। এই আসমান এবং জমিনের মধ্যে হুকুম চলবে আল্লাহ তাআলার। সেই আল্লাহ তাআলার হুকুম প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সর্বোত্তম চেষ্টা চালিয়ে যেতে হবে। শুধু বললাম যে আল্লাহর হুকুম চাই, তাই বললেই শুধু হবে না। সংগ্রামী ভাইরা আমার, আমাদের দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য যথা সর্বস্ব দিয়ে আমাদের চেষ্টা করতে হবে। এই বাংলার জমিনে কখনো যেন আর সেই জালেম সরকারের আবির্ভাব ঘটতে না পারে, সেজন্য আমরা যথাযথ চেষ্টা করব। আর সেই চেষ্টার একটা ধারাবাহিকতা আছে। বাংলাদেশ খিলাফত যুব মজলিস আল্লামা মামুনুল হক সাহেবের হাত ধরে, তার হাতকে শক্তিশালী করতে যদি আমরা পারি, ইনশাআল্লাহ আগামীতে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।